সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি ব্লগ। তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে সবার প্রথম তোমাদের পরিচয় করে দেবো দুই দিদিভাইয়ের সাথে। একটি দিদিভাইকে তো তোমরা অনেকদিন আগেই চেনো, একটি দিদিভাই অলরেডি আমার ভিডিওতে এসেছিল, কিন্তু এখানে দেখাই তোমাদের এই দিদিভাইরা। হ্যালো, তো এই দিদিভাইরা আজকে এসছেন। কোথা থেকে এসছো বলে দাও। আমরা এসেছি হচ্ছে ইছাপুর থেকে। ইছাপুর থেকে এসছো। তো তোমার চ্যানেলে কি সমস্যা ছিল বলো। আমার চ্যানেলটা একটু দেখালাম, আর আমার চ্যানেলের এসইও করা ছিল না, সেটা করলাম। আচ্ছা, ফেসবুক পেজ খুললাম, আচ্ছা। ইনস্টাগ্রাম খুললাম, অনেক কিছু। সব বুঝতে পেরে গেছো? হ্যাঁ। তোমার চ্যানেলের নাম বলে দাও এখানে। আমার চ্যানেলের নাম হচ্ছে মনীষা লাইফস্টাইল ব্লগ। তোমার নাম কি বলো? মনীষা বর্মন। আর ওটা হচ্ছে মেয়ে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার নাম বলো বাবু। শ্রেয়া বর্মন। আর দাদা ভাই? বর্মন। আচ্ছা, তো তোমরা এসছো ইছাপুর থেকে, তাই তো? বা খুব ভালো লাগলো। এখানে দেখো আমি চ্যানেলের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, তো তোমরা চ্যানেলটা ভিজিট করো যদি ভালো লাগে। দিদি আজকে এই চ্যানেলটা খুলেছে। আর তোমার আরেকটা শর্টের চ্যানেল আছে, ওই চ্যানেলটার নাম বলে দাও। মনীষা লাইফস্টাইল। মনীষা লাইফস্টাইল। তো মানে শর্ট ভিডিও আপলোড করো। সেখানে সাবস্ক্রাইবার কত বলো? সেখানে 4300 হয়ে গেছে। 4300। তো যাই হোক, খুব ভালো লাগলো কথা বলে। দিদিভাইরা অনেকক্ষণ এসছেন। তো যাই হোক, ভালো লেগেছে, সব কাজ বুঝেছো, একদম ঠিকঠাক হয়েছে। তো যাই হোক, তোমরা চ্যানেলটা ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে বললাম যে আরও একটি দিদিভাই আছেন, যেটা হচ্ছে এই দিদিভাই। এই দিদিভাইকে তোমরা চেনো? দেখো তো, চিনতে পারছো কি? বলো তোমার চ্যানেলের নামটা বলে দাও। তুলসী ব্লগ থেকে বলছি। আমি এর আগে এসেছিলাম বড়ুর কাছে, এসে আমি আমার চ্যানেলের মানে অ্যাডগুলো চালু করিয়ে নিয়ে গেছিলাম। হ্যাঁ। তো আজকে হচ্ছে আমার $10 কমপ্লিট হয়েছে, সেই জন্য গুগল পিন ওটা অ্যাডসেন্সটা আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আবার এসেছি বন্ধুদের কাছে। তো সবাই কেমন আছো বলো, আর সবাই একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট। এখানে দেখো আমি দিদিভাই চ্যানেলের স্ক্রিনশট আরও একবার দিয়ে দিয়েছি, যদি তোমরা ভুলে গিয়ে থাকো, কারণ ব্লগ চ্যানেলে তো হয়তো অনেকে চিনবে না। তো এটা তো আমি ইয়েতে আমার টেক চ্যানেলে কমিউনিটিতে দেবো। তো দিদিভাই তো এই নিয়ে দুবার এলো। তো যাই হোক, দিদিভাইয়ের কাজ এখনো হয়নি, সবে এই দিদিভাইদের কাজ কমপ্লিট হয়েছে। এই যে এই দিদিভাইদের কাজ কমপ্লিট হয়েছে, তো তারপরে এখন হচ্ছে এই দিদিভাইয়ের কাজ করব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখান থেকেই তো শুরু হলো, এবারে দেখি কতদূর নিয়ে যাওয়া যায়। চলো আবার পরে আসছি। হ্যাঁ। আর এখন একটি দিদিভাই এসছেন, যে দিদিভাইয়ের বাড়ি হচ্ছে কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্র, নাসিক আমার বাড়ি। আচ্ছা। তো দিদিভাই এসছেন তার চ্যানেল সেটিং করতে, একটা ব্লগ চ্যানেল আর একটা হচ্ছে কি কুকিং চ্যানেল, নতুন চ্যানেল। তো তোমার দুটো চ্যানেলের নাম বলে দাও। একটা চ্যানেলের নাম হলো নটখট চিড়িয়া। ওকে, কি সুন্দর নাম তো। আর আরেকটা চ্যানেলের নাম হলো, সেটা হলো নাসিক কুকিং। আচ্ছা, সেটা নতুন। তো এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দিদিভাই দুটো চ্যানেলে তোমরা ভিজিট করো। দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর দিদিভাইয়ের পাশে দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাই তো? প্লিজ আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন। তো তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করো? আমি কুকিং চ্যানেল, আর একটা হলো ডেলি ব্লগ। আচ্ছা, রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, রান্না করতে খুব ভালোবাসি আমি। আচ্ছা, বুঝলাম। তা হঠাৎ করে এত দূর, মানে এখানে বাপের বাড়ি কোথায়? এখানে বাপের বাড়ি হলো হাবড়া। আচ্ছা, আমি এখানে তো থাকি না, তো 2 বছর 1 বছর পরে আসি। আচ্ছা। শ্বশুর বাড়ি হলো মহারাষ্ট্রে। আচ্ছা। মারাঠি আমার আচ্ছা। শ্বশুর বাড়ির লোক। এত দূরে বিয়ে করে ফেলেছো? এত দূরে বিয়ে করে ফেলেছি। বছরে তো প্রতি বছর আসা হয় না না। না দিদি ভাই, আসা হয় না। যাক, বছরে ভালো লাগলো। একবার কি 2 বছর পর একবার আসা হয়। আচ্ছা, আর এই দিদি ভাইয়ের চ্যানেলটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেখেছি, তারপরে দিদি ভাইকে ফোন করে দেখা করতে আসি। আচ্ছা। আমি একটাই কথা তোমাকে এখানে জিজ্ঞাসা করছি, যে তুমি যখন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, তখন আমি তোমাকে বলেছিলাম তো যে আগে ভিডিওগুলো দেখো, যদি না পারো তারপর আসো। তোমাকে কি আমি আসার জন্য বা তুমি আসবে বলেছো, তখন কি প্রেশার ক্রিয়েট কোনো করা হয়েছিল? দিদি ভাই কোনো প্রেশার করেনি, কিন্তু হ্যাঁ দিদি ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে, কথা খুব সুন্দর বলে। আমার তার জন্য বেশি ভালো লেগেছে, খুব সুন্দর কথা বলে দিদি ভাই। আমি দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখি তো খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এটুকুই শোনানোর ছিল আমার তোমাদের, যে আমি সবাইকেই বলে থাকি যে এতক্ষণ দিদিভাই কাজ করেছি, প্রায় 2 ঘন্টা হয়েছে দিদিভাই এসছেন। তো এতক্ষণ দিদিভাইয়ের কাজ করলাম, অনেকগুলোই কাজ ছিল। তো আমি এটুকুই মানে দিদিভাইয়ের কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে আমি কাউকে প্রেশার ক্রিয়েট করি না যে আমার কাছে আসো। যারা বুঝতে পারে না তাদেরকেই বলি, ভিডিও দেওয়া থাকে, আগে তো বলি যে ভিডিওগুলো দেখো, দেখে যদি বুঝতে না পারো তাহলে আসো। কারণ আমার কাছে কখনোই আমি ওই ইমেল আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের কাজ করে দিতে পারবো না, আর ওরকম করে করাটা উচিতও নয়। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা তোমার ব্লগ চ্যানেলেই যাবে, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর দিদিভাই তোমার একটু দেখো, আর একটু তোমরা একটু পাশে থেকো প্লিজ, একটু পাশে থেকো। তো চলো, টাটা, আবার আসছি কিছুক্ষণ পরে। তো আমার স্টুডিওতে দেখবে আমার দুটো সঙ্গী হয়েছে, দেখো এরা খালি তখন দেখে খেলেই যাচ্ছে, আমি জানি না আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। আয় এদিকে আয়, এই দেখো জানলার উপরে, বুঝছো?
কিরকম খেলে যাচ্ছে। এই দেখো, এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়, এদিকে আয়। তো আজকে এসে দেখি যে ওরা এখানটায় শুয়েছিল, জানো তো। তো দেখি তারপর দুটো তো এখানেই আসছে, আবার মাঝে মাঝে জানলা দিয়ে ঢুকতে চাইছে, আমি আবার বারণ করলেই চলে যাচ্ছে। কি সুন্দর কথা শোনে জানো। আয় এদিকে আয়, তাহলে দেখি আসো। এই দেখো দুটো কুত্তি, দেখেছো? আয় এদিকে আয়, কি সুন্দর খেলা করে দেখো। আর ওটা খুব ভয় পালায়। আয় আমার কাছে আয়, দেখো না কি সুন্দর খেলা করছে। আমার সঙ্গী হয়ে গেল ওরা। সকাল থেকে এসে দেখছি এখানটা প্রথম বসেছিল, জানো তো। তারপর দেখি জানলাটা খুলতে চলে গেল, আবার দেখি এসছে। আর একটা জিনিস তোমাদের আজকে দেখাই, দেখো আজকে না এখন বাজে 3টে, আমি সবে খেলাম। একটা জিনিস হয়েছে, এখানে আমি খাবার নিয়ে এসেছি আজকে। আজকে এনেছি হচ্ছে তোমার, দাঁড়াও খুলে দেখাই, কিন্তু খাবারটায় দুর্ভাগ্যবশত পিঁপড়ে ধরে গেছে। এই দেখো কত পিঁপড়ে ধরে গেছে খাবারটায়। দাঁড়াও ফ্যানটা দেখাই, এই দেখো কত পিঁপড়ে ধরে গেছে খাবারে। দাঁড়াও আলোটা জ্বালাই, এই দেখো হাতেও পিঁপড়ে লেগে গেছে। আর তরকারিতে আজকে করেছি ডাল আর আলু পোস্ত। আলু পোস্ততেও পিঁপড়ে লেগে গেছে। এটা এখন তো কম, যখন আমি এনেছিলাম না পুরো ভরে গিয়েছিল। তো এখন বাজে 3টে, সবে খেয়ে উঠলাম। এই দেখো পিঁপড়েগুলো বাচ্চা কিরকম। আর এনেছিলাম হচ্ছে ডাল। তো দুর্ভাগ্যবশত আবার বাইরে থেকে এই যে খাবার কিনলাম, তারাও খাওয়া তো হয়ে গেছে, ডাস্টবিনে ফেলে দিয়ে এটা। তো কিনেও না কিছু হলো না, খেলাম। এখন বাইরে থেকে খাবার এনেও শেষে কি করতে হবে, দেখো এটা আবার রান্নাঘরের জানলা। তো শেষে কি করতে হবে, দাঁড়া ফ্রন্ট ক্যামেরা করি। তো যাই হোক খাবার তো আনলাম, কিন্তু খাওয়া দাওয়ার হলো না। শেষে কি করলাম, বাইরে থেকে খাবার কিনে আনলাম, কিনে এনে খেলাম। আর এই যে তোমরা আমার ড্রেসটা দেখছো চেঞ্জ, না আমি কখনোই বলবো না যে আমি ড্রেস চেঞ্জ করে ভিডিও করছি। এই ব্লগটা আবার পরের দিনে, আগের দিনে তোমরা দেখেছো দিদিভাই এসেছিল, আর আজকের দুটো দিদিভাই এসেছিল। শুট করার সময় পাইনি। তো এখন বাজে 3টে, এখন লাইভে আসবো। জাস্ট একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, আর কুর্তির দুটোকে দেখানোর জন্য আরো বেশি শেয়ার করলাম। এই যে কোথায় গেল, চলে গেছিস? এই যে এই দেখো, এই দেখো, এই দেখো দুটো কুর্তি, বুঝতে পারছো? তো ওই জন্য ওদেরকে দেখানোর জন্য একটু শেয়ার করলাম। আর আজকেরই কিছু কেনাকাটা করার আছে, আজকে শনিবার। শুক্রবারে একটুখানি ক্লিপ মনে হয় তোমাদের দেখিয়েছিলাম দিদি ভাই। আর আজকে শনিবার, আজকে কিছু কেনার আছে, তো রাতে দেখবে, কন্টিনিউ করতে থাকবো। এখন লাইভে আসবো, ভিডিও শুট করব, তারপর ভিডিও এডিট আছে, তো একটু কাজের প্রেশার আছে। আবার তোমাদের রাতে দেখা হচ্ছে, মানে রাতে বলতে সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইদিকে দেখো কি অবস্থা। ও হচ্ছে জানলা দিয়ে লাফ কেটে এখানে ঢুকেছে, আমি দরজা খুলে দিয়েছি, ও তবুও যেতে পারছে না। আর এখানে এসে বসে শুয়ে আছে, ঠিক আছে। আমি ওই দূর থেকে দেখেই আমার ভালো লাগে, এখনও রিল্যাক্সে দিন কাটাচ্ছে। এবার আমি যে কি টেনশনে আছি সেটা আমি নিজেই বুঝতে পারছি। আর এদিকে আমি ওকে ফোন করেছি, ও আমাকে বলছে তুমি দেখো ব্যবস্থা করো, কিন্তু আমি পাচ্ছি না ব্যবস্থাটা করতে। এবারে আমার সত্যি কথা বলতে ভয় লাগে, জানো তো, কোথায় আঁচড়ে দেবে, কি করবে, আমার না ভয় লাগে খুব। তো এই দেখো ও দিব্যি রিল্যাক্সে ঘুমাচ্ছে, ও কিন্তু রিল্যাক্সে ঘুমিয়ে পড়ছে। আর আমি এদিকে টেনশনে মরছি যে ওকে কী করে আমি বার করবো। এই জানলার এখান থেকে লাফ কেটে নামিয়েছে, এই যে এখানে দেখো এই জানলা দিয়ে লাফ কেটে নেমেছে, আর আমি ওর থেকে 3 হাত দূরে বসে আছি, আর ওখানটা ঠিক ঘুমিয়ে পড়েছে। এখন ঘুমিয়ে পড়েছে, ম্যাও ম্যাও করতে করতে এখন ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, দেখি তোমাদের দাদাভাই আসুক, ও তো মনে হয় অফিস থেকে ছুটি হয়ে এসছে, এলে আর বার করবে ওকে। কি জ্বালায় পড়লাম বলো তো, কি করি বলো এখন তোমরা। তো আমরা এখন কোথায় যাচ্ছি? বাটায় যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তো আছো কোথায় তাহলে? বাটাতেই জিন্দিরা আছি, বাজারে আছো? বাটাতেই আছি, এখন যাচ্ছি নিউ মার্কেটে। আচ্ছা বাটার নিউ মার্কেট, আচ্ছা, ঠিক আছে। তো কি কিনতে যাচ্ছ নিউ মার্কেটে? একটা স্টুডিওর জন্য পর্দা কিনবো, আচ্ছা আর কিনবো হচ্ছে আমার কিছু জিনিস কিনবো। আচ্ছা, আর তোমরা একটু লাইটটা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? ভূতের মতন লাগছে না মাঝে মাঝে, মাঝে মাঝে ভূত হয়ে যাচ্ছি আমরা। তো চলো কিনবো কি কি সেটা তো দেখতেই পাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, সকাল থেকে কি কি করেছি দেখিয়েছি। ডেলি ব্লগ কিন্তু আসবে না, ঠিক আছে? তোমরা যেন ডেলি ব্লগ এটাকে ভেবো না, কারণ ডেলি শ্যুট করা সম্ভব হয়ে উঠছে না, ঠিক আছে? তো একটু অ্যাডজাস্ট করে নিও,
যখন পারবো তখন দেবো, 2-3 দিনের জুড়ে জুড়ে দিয়ে দেবো, ঠিক এই আছে? হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো। কি কি কিনছে দেখাবো অবশ্যই, চলো। তবে কাপড়টা দেখে নাও। কথা হবে বলে দেবে 600 টাকা বলি হবে না কাপড়টা হাতে নিয়ে আমাকে দেখে পাওয়া ছিল তোমার মধ্যে বুড়ি পিন নেই বলে এগুলো কি ব্যাপার গো দাদা? একটা টেবিল ক্লথ নিয়ে নাও, তোমার ঘরের জন্য লাগবে। কাপড় দেখে নেবে যেখান থেকে নেবে। এটা সফট টাইপ আছে না, ওরকম টাইপ একটা নেবে। এটা এর মধ্যে বুড়ি পিন নেই আমাকে একটু বোঝো না, তুমি এত কথা কেন বলছো? আর টেবিল ক্লথের ওপরে না একটা সাদা টাইপ হয়, ওই সাদা টাইপ একটা নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে বড্ড টেবিল ক্লথগুলো খারাপ হয়ে যায়। সফট টাইপ কাপড় নেবে। খাবারের নাও না, এটা তো মনে হয় ইয়ে টেবিল। তোটা পছন্দ হয়েছে তোমার? ওইটা ওইটা ওই যে ওই ওই পর্দাটা পছন্দ হয়েছে? ওই ডাইনিং টেবিলের দেখাও না। ডাইনিং টেবিল, সব ডাইনিং টেবিল আছে। না এগুলো যেন খাওয়া 4 সিট না 6 সিটের? 4 ওগুলো দেখাবো? হুম হুম হুম। একটু ব্যবহার করবে, এখন 2-4 বছর কিছু করতে হবে না। খালি কিছু করলে খালি ওই স্পঞ্জ দিয়ে খালি মুছে দেবে, জল দিয়ে দেবে। এর ওপরের ওই ট্রান্সফার যেটা, ওটা দিয়ে দিও। এটা অন্য কালার আর নেই? এই ব্ল্যাকটা কি বড় হবে এরকম? এরকম বড় ওটা 6 সিটের না? এরকম নেই 4 সিটের? এ দেখো এখানে নিচে আর একটা ব্ল্যাক, এটাও কি 4 সিট 6 সিটের? এটা 6 সিটের। যাও। এটা ডবল। এটা দারুণ লাগছিল, কাটাও তো যাবে না, বাজে লাগবে। কাটতে গেলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। হুম, এটা অনেক বড়। এটা তোমার 6 সিটের। ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে গো। খাটেও পাততে পারবে, খাটে থাকলে খাটেও পাতবে। এটা দারুণ লাগছে। কি দাম আছে গো এগুলো? এটার দাম আছে বাবা 450। আর এই ছোটো না আছে 250। ব্যাকগ্রাউন্ড করে দেওয়া যাবে, মাথা নেই। এই দেখো, কথা বলা যাবে। নিয়ে নেবো? অন্য দেখো। ধরো বাবা দুটো তবে আচ্ছা, একই মাল পাওয়া যাবে? ধরো এই ডিজাইনটা। হ্যাঁ আছে তো, এই তো অনেক কটা আছে। এই তো, না কালার না। এই তো সেম ডিজাইন, এই তো, এই তো। এই দুটো সেমি ডিজাইন গো দাও। হ্যাঁ সেম তো। দুটো নিয়ে যাবো। কি করবো? না ওটা এখন পরে থাক। হ্যাঁ, তাহলে এই দুটো, দুটো আর এখানে হচ্ছে এই টেবিল ক্লথটা, আর এটা ট্রান্সফার করলাম। 3 সেট। কি করছেন? তো এখন যাবো আমরা ফুলদানি কিনতে, ফুলের দোকানে। এদিকে নয় গো, মনে হয় পিছন দিকে ছিল নাকি? পিছন দিকে ছিল। তো যাই হোক, অনেক কিছু কিনলাম। আর এখানে দেখো অলরেডি বেজে গেছে এখন 8টা। তো 8টা যেহেতু বেজে গেছে, ওই জন্য ফোন কল অ্যাটেন্ড ও এখন করে দিয়েছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। ফুলদানির দোকানটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো ফুলের দোকানে তো গেলাম, কিন্তু ফুলের দোকানে আর খুঁজে পেলাম না, যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডে আছে। তো শেষমেশ এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি না, স্টুডিওতেই যাব, গাড়ি ওখানেই রেখে এসেছি। তো চলো দেখতে থাকো। কিছু খাবে? তো দেখো এখানে দেখো, এই যে পর্দাটা অলরেডি আটকানো হয়ে গেল আমার এখানে। আর আর এইটাকে এখন দেখি এটাকে কবে সরাতে পারি। আর এই ব্যাকগ্রাউন্ডটা আরও দুটো অর্ডার দিয়েছি আপাতত, আর এটা কিনে আনলাম। বলো তোমরা, জানিও কমেন্ট করে কেমন লাগছে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল। আর এখন বাজে প্রায় 9টা মতন, এখন চলে যাব বাড়ি। তো চলো দাঁড়ো, ফ্রন্টে আসি।
দেখো কেমন লাগছে বলো। আমার তো এই পর্দাটা জাস্ট দেখেই পছন্দ হয়েছে। আমি অ্যাকচুয়ালি গিয়ে এরকমই খুঁজছিলাম, তারপর একটা নিতে যাচ্ছিলাম স্কাই ব্লু কালার, তো হঠাৎ করে এটা চোখে পড়লো, তো আমার তো জাস্ট চুমু লেগেছে। দারুণ হয়েছে, এটা খুব ভালো লাগছে। এটার মধ্যে আমি ভিডিও শ্যুট করতে পারি বলো, দেখো দারুণ লাগবে কিন্তু। দাঁড়াও পুরো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এটা কিন্তু ভিডিও শ্যুট করার জন্য একদম পারফেক্ট আছে, দেখো ভিডিও একদম পারফেক্ট আছে শ্যুট করার জন্য, দারুণ লাগবে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এই যে কাউকে দেখিয়ে ওটা মোছানোর ব্যবস্থা করো, না একটু হলে হাই বলো। ঠিক আছে, না হলে ব্যস্ত বিজি মানুষ, ঠিক আছে। আজকে অলরেডি হয়ে গেছে অনেকটাই সময়, এখন প্রায় 9টা বাজতে যায়। ইগনোর করো হ্যাঁ কিছু জিনিস। তো চলো এখন টাটা।